মোদির পাছায় আগুন। আপনার কি মনে হয় এই মালটা টিকবে? এই মালটা টিকবে না, টেকার কথাও না। যে আন্দোলন, প্রত্যেকটা সেক্টরেই আন্দোলন শুরু। ককরোচ জনতা পার্টির যে মুখপাত্র অভিজিৎ, আপনার কি মনে হয় এই অভিজিতের পিছনে কেউ নেই? বড় কোনো শক্তি নেই? 100% আছে। কারণ এই গ্রিন সিগন্যাল না পেলে এই অভিজিৎ দেশেই ঢুকতো না। কারণ এর পতনের মূলটা কোত্থেকে আসছে? মূলত উনি ব্রিক্সে যোগ দেওয়ার পর থেকেই ওনার পতন শুরু। কারণ এই সংস্থাটি হচ্ছে আমেরিকার বিপক্ষে এরা কাজ করে, আমেরিকার এন্টি পার্টি বলতে পারেন। তো সেইখানে যোগ দিবেন আর আপনি টিকে থাকবেন, এটা তো মোটেও সম্ভব না। এটা সম্ভব হবেও না, আপনাকে গদি ছাড়তেই হবে। আর এই মালটা গদি ছাড়ুক, এটাই ভালো। কারণ এরা ক্ষমতায় থাকা মানে সর্বোচ্চ সংখ্যালঘু নির্যাতন যেটাকে বলে, সেটা ভারতে কিন্তু বর্তমান বেশি, মুসলিমদের উপরে আরো বেশি। অন্য অন্য যারা সংখ্যালঘু আছেন, বৌদ্ধ খ্রিস্টান যেটা বলেন, সবারই কিন্তু একই অবস্থা। তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে চুরে খার খার, তাকে মানে কি করে না করে সেটা আর বলার বহল রাখেন। কিন্তু মুসলিমরা বলেন, শিখরা বলেন, শুধু চায় না, তাদের যে আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেস, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এরাও কিন্তু মাঠে নামছে। মাঠে নামার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মানে আরো জটিল করার জন্য যেটা প্রয়োজন এরা তারা করতেছে। এখন এরা বুঝবে এদের পাছায় আগুন অলরেডি লেগে গেছে, আর এদের গদি ছাড়তেই হবে। টেনশন নিন না, এরা গদি 100% ছাড়বে, আর গদি এরা হারাবে। যত দেরি হবে তাদের কপালে শনি আরো বেশি করে ভর করবে।